বিচারের মাঠে আপনার চক্ষুকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনার কর্ণকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদুহুম আরজুলুহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার বিচার মাঠে আপনার চক্ষু, আপনার কর্ণ, আপনার গায়ের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আপনার জিহ্বা। আজকে জিহ্বা দিয়ে আপনি মানুষের গীবাত করছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে অপবাদ দিচ্ছেন, মানুষকে গালি দিচ্ছেন। এই জিহ্বা আপনার বিরুদ্ধে কথা বলবে, বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়াইদিহিম, আপনার হাত। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার দুটা পা, আপনার দুটা হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন আমি বিচার মাঠে মানুষের মুখকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের পা সাক্ষ্য দিবে পা দ্বারা কি কাজ করেছেন, কোন পথে চলেছেন, তাগুদের পথে না ইসলামের পথে, জেনার পথে, গান বাজনার পথে, মাদকতার পথে, না সালাত সিয়াম হজ যাকাত ইসলামের পথে। পা সেদিন টপ 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 করে বলে দিবে। আজকে আপনার মুখ কথা বলতে পারে, তাই না? এই যে আপনার মুখ যে কথা বলতে পারে, এই ক্ষমতা কে দিয়েছেন? আমি যে একটু আগে বললাম মুখ আছে, আপনার মতো ঠোঁট আছে। আল্লাহ বলছেন আলাম আজআল্লাহু আইনাইন, আমি কি তাকে দুটা ঠোঁট দেইনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তাকে জিহ্বা দিয়েছি কথা বলার। এই যে দুটা ঠোঁট, এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। এই যে কথা বলছেন, এই ক্ষমতাটা কার? আপনার মতো একজন মানুষ আছে, দেখবেন তারও দুটা ঠোঁট আছে, আপনার মতো দাঁত আছে, জিহ্বাও আছে, কিন্তু কথা বলতে পারে না। বুঝেননি কথা? তো আজকে এই মুখ আছে, আপনি কথা বলছেন, এই ক্ষমতা আল্লাহর। বিচার মাঠে আল্লাহ পাকে ওই ক্ষমতা দিবেন। পাকে বলবেন, মুখ যেভাবে কথা বলে তুমি বলো, তোমাকে দ্বারা কি করেছে। এই পা দিয়ে আপনি কাকে লাথি মেরেছেন, সুদ ঘুষ দুর্নীতির পথে কতখানি চলেছেন, জেনার পথে চলেছেন, তাগুদের পথে চলেছেন। আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের নীতি নৈতিকতাকে বাস্তবায়ন করার জন্য যেই পথে চলেছেন, পা সেদিন টপ 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 করে বলে দিবে। পা কথা বলবে সেদিন, হাত কথা বলবে। কেন? সেদিন আল্লাহ মুখকে কি করে দিবেন? বন্ধ করে দিবেন। আপনি মনে করেন না যে আপনার উপরে ক্ষমতাশীল কেউ নেই, আপনি মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ বলছেন আমি জালেমকে একটু ছেড়ে দিই, অবকাশ দিই। দেখিও কত গীবত করতে পারে, কত গালি দিতে পারে, দিক না। দেখিও কত আল্লাহদ্রোহী কাজ করতে পারে, দেখিও কত মানুষের উপরে জুলুম করতে পারে। যেমন ফেরাউনকে ছেড়ে দিয়েছিলেন, নমরুদকে ছেড়ে দিয়েছিলেন। হাত্তাই রাখাজাও লাম ইফলিতুহু, অবশেষে যখন আমি আল্লাহ ধরি আর আমি ছাড়ি না। ফেরাউনকে যখন ধরেছিলেন মনে হয় ছেড়ে দিয়েছিলেন, তাই না? নমরুদকে যখন ধরেছিলেন তখন ছেড়ে দিয়েছিলেন? জি না। যখন ধরেছেন তখন আপনি ছাড় দিবেন না। তা আপনি মনে করেন না যে আমার উপরে আল্লাহ নেই, আমার উপরে আমাকে আল্লাহ দেখছেন না। যখন তিনি ধরবেন আর ছাড়া হবে না। বিচারের মাঠে আপনার চক্ষু আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি চোখ দিয়ে আপনি পাপের কাজ করেন, আয়নানে জেনা হুমান নাজরু, দুই চোখের জেনা চোখ দিয়ে দেখা, উলঙ্গ নারী, মোবাইল, টিভি, সিনেমা। দুই হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, দুই কানের জেনা কান দিয়ে জেনার গল্প শোনা। চোখ দিয়ে আপনি জেনা চর্চা করেন। আর এদেশের নাটক, সিনেমা, থিয়েটার তৈরি হয়েছে সমাজে জেনা ব্যভিচার বৃদ্ধি করে দেওয়ার জন্য। কিভাবে ধর্ষণ বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে, এদেশের নাটক সিনেমা তৈরি হয়েছে। আর এদেশে যারা নাট্যকার, যারা সিনেমাখুর, নাটকখুর, এরা হলো পতিতালয়ের এজেন্ট, এরা হলো শয়তানের এজেন্ট। এদের কাছ থেকে কিছু ভালো আশা করা যাবে না। আর যুবক, তুমি নাটক সিনেমার পিছনে লাগো, চোখ দিয়ে আত্মাকে ঠান্ডা করো, কান দিয়ে আত্মাকে ঠান্ডা করো, চোখ দিয়ে দেখছো। এদেশের জাতি কত মূর্খ।